দেখো আজ আমাদের পনির মশলা হবে, তাই মা এখন পনির কাটছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছে মা, আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। আর ওদিকে পনিরগুলো কেটে রাখা আছে, এগুলো ভাজা হবে। এই আদাটা একটু বেটিয়ে নিয়েছি, এবার দেবো টমেটো আর এই ভিজিয়ে রাখা কাজু আর ক্যাপসিকাম। কাজু আর ক্যাপসিকাম দেবো, পরে একটু টক দই দেবো। দেখো এখানে পনিরের রং ধরতে শুরু হয়ে গেছে, এবার মা তুলে নেবে ছান ফ্রাই করে তেল থেকে। দেখো এভাবেই মা সমস্ত পনিরগুলো ভেজে নিল, এখন তুলছে। এবারে তেলে ফোড়ন দেবো। কি কি ফোড়ন দেবো দেখো, তেজপাতা, এটা হচ্ছে দারচিনি। দারচিনি, ছোটবেলা সবাই কি বলে কাঠ, দারচিনি, আমি বলি লবঙ্গ, এলাচ আর সাজিরে। এবার মা সেই পেস্টটা দিয়ে দিচ্ছে, এবার নুন দিয়ে দিচ্ছে, একটু চিনি, মিষ্টির জন্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য হলুদ, জিরে। এই দেখো আস্তে আস্তে তেলটা ছাড়বে। হ্যাঁ তেল এরকমই সব মশলা যখন তেল ছেড়ে দেবে তখন জানবে সেটা কষানো হয়ে গেল। দেখো বললাম না সব তেলটা উপরে উঠে যাবে। এই দেখো এবার পনিরটা দিয়ে দিই। এই দেখো পনিরটা দিয়ে দেবো। এই দেখো পনির মশলা ফেলা হয়ে গেল, আবার কিছু জল দেবো, খালি হয়ে যাবে। একটু করতে হবে। সত্যি খুব সহজ। তো এটাই ছিল আমাদের পনির বাটার মশলা রেসিপি। এরপরে বাটার মশলা নয়, এটা শুধু পনির মশলা। বাটার মশলা হলে বাটার রেসিপি আলাদা। হ্যাঁ তো যাই হোক, এটা হচ্ছে পনির মশলা রেসিপি। এবার জল দিয়ে ফোটানো হবে, খালি আমাদের পনির মশলা রেডি।